ভাই বড় ধন, রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ। কি ভাই, বাজার করতে গেছিলেন, টাকা নিলেন না? আপনি তো খুব ভালো মানুষ। ভালো, আলহামদুলিল্লাহ ভালো। কাজের ব্যস্ততা তো এখন 3টা সিরিয়াল চলতেছে, চেনা অচেনা, এটা আমাদেরই গল্প। দেনাপনা শেষ হলো, সামনে আরও কিছু সিরিয়ালের কাজ আছে হাতে। হৃদয় কীভাবে জায়গা করছি জানি না। অভিনয় করি, অভিনয় করার জায়গাটা মানে আমি যখন ক্যারেক্টার প্লে করি আমার মতো করে করি, জায়গা তৈরি হয়ে যায়। আমি এটা এটা জানি না কেন। আসলে দেখেন, যারা অভিনয় করে বা ডিরেকশন দেয়, প্রতিটা কাজ যখন রানিং থাকে তখন ওইটার উপরেই ফোকাস থাকে। যখন শেষ হয়ে যায় ওইটা নিয়ে পড়ে থাকলে নেক্সট ভালো কিছু আসবে না। সো মিস করবো একটা জিনিস, সেটা হচ্ছে যে ধরেন যে এখানে আমাকে ওই দর্শক যেমন আমি কোনো সিন, ধরেন লাস্ট এপিসোড যেটা, ওখানে কোনো সিকোয়েন্সের কোনো একটা ডায়লগ, কি ভাই বাজার করতে গেছিলেন, টাকা নিলেন না? আপনি তো খুব ভালো মানুষ। হয়তোবা যেহেতু শেষ, দর্শক মিস করবে বা দর্শক আমাকে রেসপন্স করবে হয়তো বা আগের এপিসোডের ডায়লগ বলে, কিন্তু সামনের এপিসোডের কোনো ডায়লগ আর আসবে না। এইটা মিস করবো যে সামনে নতুন কিছু বলবে না দর্শক। এইটা আমার 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 সিনেমা হল একটা প্রোডাকশন, সিকিউরিটি গার্ড, ওটা ডিরেক্টর আমি। ওটারই একটা গান, ভাই বড়ধন, ওই সেম গানটা এখানেও ইউজ হচ্ছে, রাজবাড়ি গান এটা। সো ওটা কণ্ঠ দিয়েছি আমি। ভাই বড়ধন, রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ, তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত। এটা গ্র্যাজুয়েটের একটা চরিত্র, এটা 2006-07 একটা প্রোডাকশন। খুব ভাল লাগে যে 2006-07 একটা প্রোডাকশনের একটা ক্যারেক্টারকে এখনও মানুষ মনে রাখছে। আবুল আমাকে আবুল বলে এখনও ছবি তোলে। এইটা অ্যাজ এ পারফর্মার হিসেবে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। দর্শকের উদ্দেশ্যে কি বলবো, দর্শক তো সবসময় ভালোবাসা দিচ্ছেন এবং আশা করি সামনে এই দর্শকের ভালোবাসার কারণেই আমাকে ভালো কাজ করতে হবে। কারণ আমার প্রতি একটা বিশ্বাস দর্শক রাখে যে এই আবুল আসছে, এই মোজাম্মেল আসছে, কিছু একটা হবে, ভালো লাগার জায়গা। সো সেই বিশ্বাসটা রাখতে চাই আমি। আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। ঈদে সিনেমা দেখার সুযোগ হয় নাই, কারণ মা অসুস্থ তো। ওইভাবে আমি আসলে সিনেমা হলে যে সিনেমা হল মানে সিনেমা দেখার মানে মুড বা সময় যাই বলেন, মানে হয় না আর কি। দেখেন, একজন সুপারস্টার ঠিক আছে, সব কাজ যে সুপার হবে ব্যাপারটা ওরকম না। ভালো খারাপ সব সব ধরনের কাজই সব আর্টিস্ট করে। সো এটা নেগেটিভ পজিটিভ সব ধরনের রেসপন্স আছে, বাট এইটা নিয়ে আসলে পড়ে থাকলে হবে না। সাকিব ভাই ডেফিনেটলি মেগা স্টার। সো ওনার একটা কাজ বা একটা সিন খারাপ হলেই যে ওনার প্রতি আত্মবিশ্বাসটা চলে যাবে, ব্যাপারটা ওরকম না। আই হোপ যে উনি নেক্সট অনেক বেটার কিছু নিয়ে, যে এই গুঞ্জনগুলো মানে কি বলে, এটা মেকআপ করে ফেলবে উনি। রাক্ষস সিনেমাটা তো ট্রেইলার, তারপরে যেসব রিভিউ দেখলাম, ডিরেক্টর সাকসেস, উনি যেভাবে মানে চাইছেন ওইভাবেই হয়েছে। দর্শকও ভালোভাবে পজিটিভ রেসপন্স দেখলাম। ভাই বড় ধন, রক্তের বাঁধন, বাবার অভাব করলে পূরণ, তুমি বিলিয়েছ ছায়া বাবার মতন, মুখে ফুটিয়েছ হাসি অবিরত।